নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স মে মাস 2025-এর পার্ট 2 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সে। এর আগের আমরা পার্ট 1-এ অনেকগুলো কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা সকলে দেখে নেবে। ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলো আলোচনা করা রয়েছে, যেগুলো মে 2025-এ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ নাম্বার 2। তো আজকে আমাদের লাস্ট সিরিজ এবং আজকে আমাদের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং আমাদের অলরেডি কিন্তু সমস্ত ক্লাস কিন্তু করানো রয়েছে, যেটা আমাদের আপকামিং সমস্ত রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ, যেগুলো তোমরা দেখতে পাবে প্লেলিস্ট চ্যানেলে করা রয়েছে। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। তোমরা দেখে নেবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। তো সকলে একটু লাইক এবং শেয়ার করে দিও। চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, 2025 সালের মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় কে হতে চলেছে? অপশন আমাদের কাছে রয়েছে চারটে। অবশ্যই এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা হচ্ছে শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লা তিনি কিন্তু 2025 সালের মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিদর্শন করতে যাচ্ছেন। তিনি প্রথম ভারতীয় হিসাবে তিনি কিন্তু এটা করছেন। পরের কোশ্চেন আছে, আমেরিকান মহাকাশ সংস্থা এক্সিওম স্পেস তাদের নতুন প্রধান কার্যনির্বাহী যে সিইও যেটাকে আমরা বলে থাকি, এই পদে নতুন নিযুক্ত করেছেন, তার নাম কি? তো যিনি এই পদের জন্য সিইও পদে কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন আমেরিকান মহাকাশ সংস্থা যে এক্সিওম স্পেস, তাদের কিন্তু এখানে কিন্তু নিযুক্ত হয়েছেন সিইও পদে, তার নাম তেজপাল ভুটিয়া। তেজপাল ভুটিয়া তিনি কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন। পরের কোশ্চেন আছে, সুপ্রিম কোর্টের 52তম বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন, নিযুক্ত হয়েছেন, তার নাম কি? আমরা সকলেই জানি সেটা জাস্টিস বি আর গাভাই। তিনি কিন্তু বর্তমানে কিন্তু রয়েছেন আমাদের এই সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি। তো অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে ভিডিওটা পজ করে। পরের কোশ্চেন আছে, 2025 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম যেটা রয়েছে ট্রান্সশিপমেন্ট যে বন্দর, যেটা ভিজিনজাম যে আন্তর্জাতিক যে বন্দরটা রয়েছে, পোর্ট রয়েছে, এটা উদ্বোধন করেছেন তিনি সম্প্রতি 2025-এর মে মাসে। তো এটা কোথায় অবস্থান করছে আমাদের যেটা কোশ্চেনে রয়েছে। তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে এই যে আমাদের যে ট্রান্সশিপমেন্ট যে বন্দর রয়েছে, যেটা কিন্তু ভিজিনজাম আন্তর্জাতিক বন্দর, এটা তো এটা কোথায় অবস্থান করছে? রাইট অ্যান্সার কোনটা হবে? আনসার করার চেষ্টা করো। আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই তিরুবনন্তপুরম কেরালাতে অবস্থান করছে। 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি কিন্তু উদ্বোধন করেছেন। পরের কোশ্চেন আছে, সাল 2025 সালের মে মাসে এস্টিমেটস কমিটির যে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, এস্টিমেট কমিটি, তো এখানে কিন্তু যে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তার নাম কি? আমাদের কাছে চারটে অপশন রয়েছে, কোনটা অ্যান্সার হবে তোমরা চেষ্টা করবে অবশ্যই। তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার 3 সঞ্জয় জয়সওয়াল। তিনি কিন্তু বর্তমানে এস্টিমেট কমিটির নতুন চেয়ারম্যান হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। এবং অ্যাপয়েন্টমেন্টের রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু অলরেডি করানো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর সমস্ত আপডেটেড তোমরা কিন্তু অবশ্যই পেয়ে গেছো ওখানে। যদি কোনো কিছু পাল্টে যায় অবশ্যই তোমরা পরবর্তী নতুন আপডেটেড যে ক্লাস থাকবে অ্যাপয়েন্টমেন্টে সেখানে তোমরা পেয়ে যাবে। বিশ্ব সংবিধান আমাদের যেটা রয়েছে সংবাদপত্র স্বাধীনতা সূচক, অর্থাৎ বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক 2025-এ ভারতের স্থান কত? গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই সূচক থেকে আমাদের কিন্তু এক্সামে কোশ্চেন আসে। তো এই যে ইন্ডেক্স রয়েছে এখানে কিন্তু আমাদের ভারতের যে স্থান রয়েছে সেটা কিন্তু 151 নম্বর স্থানে কিন্তু ভারতের রয়েছে। পরের প্রশ্ন আছে, এশিয়ান অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025-এর পদক তালিকায় ভারতের স্থান কত? তো এখানে কিন্তু এশিয়ান আন্ডার 15 এবং আন্ডার 17 বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের যে পদক তালিকার স্থান রয়েছে সেটা কিন্তু অবশ্যই কত নম্বর স্থান? থার্ড পজিশনে কিন্তু আমাদের ভারত কিন্তু রয়েছে, তৃতীয় পজিশনে কিন্তু রয়েছে। যদি ভালো লাগে সকলে একটু লাইক করে দেবে। পরের কোশ্চেন আমাদের আছে, কলিঙ্গ সুপার কাপ 2025 এর শিরোপা জিতেছেন কে? কলিঙ্গ সুপার কাপ 2025-এর শিরোপা জিতে নিয়েছেন কে? অপশান আমাদের কাছে চারটে রয়েছে, গোয়া, জামশেদপুর, মুম্বাই সিটি নাকি ইস্ট বেঙ্গল। অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে গোয়া এফসি। এখানে কিন্তু কলিঙ্গ সুপার কাপ 2025-এর শিরোপা তারা কিন্তু জিতে নিয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ডিআরডি অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নতুন যে নবদুর্গা ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, এটা কোথায় অবস্থান করছে? তো এখানে যেটা আমাদের রাইট অ্যান্সার হবে, কোথায় হবে রাইট অ্যান্সারটা?
অবশ্যই তোমরা যারা যারা জানো তোমরা অবশ্যই বলবে সেটা। অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ অন্ধ্রপ্রদেশে এখানে কিন্তু যে নাগায়ালঙ্কা যে জায়গাটা রয়েছে সেখানেই কিন্তু অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের এই নতুন যে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র নবদুর্গা। পরের প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যটি জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত এবং জাহাজ পুনর্ব্যবহারের জন্য একটি স্বাধীন নীতি চালু করেছে? তো এটা ভারতের কোন রাজ্যটি করেছে? অবশ্যই যে রাজ্যের দিকে পোর্ট আছে, তো পোর্ট যেখানে আছে সেখানেই হবে। অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে মহারাষ্ট্র রাজ্য সরকার কিন্তু এখানে করেছে জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত এবং জাহাজ পুনর্ব্যবহারের জন্য একটি স্বাধীন নীতি কিন্তু তারা চালু করেছে। পরের কোশ্চেন আছে, কোন রাজ্যের লাক্কুন্ডি এলাকা কল্যাণ যে চালুক্য যুগের অর্থাৎ কল্যাণের যে চালুক্য ছিল আমাদের হিস্ট্রি, সেখানকার যে স্মৃতিস্তম্ভগুলো ইউনেস্কোর যে টেন্টেটিভ যে লিস্ট রয়েছে সেই তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, সেটা কোথায় অবস্থান করছে? তো অবশ্যই এই যে আমাদের এটা কোন রাজ্যে অবস্থান করছে সেটা তোমরা বলবে। কল্যাণের যে চালুক্য যুগের যে স্মৃতিস্তম্ভগুলো যেটা ইউনেস্কোর টেন্টেটিভ লিস্টের কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত করার কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা কোন রাজ্যে অবস্থান করছে? অবশ্যই এটা কিন্তু অবস্থান করছে কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে অবস্থান করছে। এবং ইউনেস্কো যে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে সমস্ত সাইটগুলোকে আমাদের দেখে নিতে হবে, কারণ আমাদের এক্সামের জন্য এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এবং এর ক্লাস কিন্তু অলরেডি আমাদের দেওয়া রয়েছে। পরের কোশ্চেন আছে, 2025 সালের মে মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি এর 58তম বার্ষিক সভা এটা কোথায় অনুষ্ঠিত হবে? 58তম বার্ষিক সভা অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, সেটা কোথায়? অবশ্যই এখানে তোমাদের দেখতে হবে টোকিও, নিউ দিল্লি, মিলান নাকি ব্যাংকক। তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই ইটালির মিলানে কিন্তু এটার অনুষ্ঠিত হয়েছিল 58তম বার্ষিক সভা, যেটা কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 2025-এ। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, 19তম যে আমাদের রয়েছে সুদিরমান কাপ 2025-এ শিরোপা জিতে নিয়েছে, এটা কোন দেশ? অবশ্যই এখানে কোনটা হবে ভালো করে দেখো তোমরা, চীন, পাকিস্তান, জাপান না দক্ষিণ কোরিয়া? অবশ্যই কিন্তু এখানে 19তম যে সুদিরমান কাপ 2025 এই শিরোপা কিন্তু জিতে নিয়েছে চায়না। তো চীন কিন্তু এখানে উইনার টিম রয়েছে। আর তোমরা সকলে বলবে এই যে সুদিরমান কাপ রয়েছে এটা কোন খেলার সাথে সম্পর্কিত? অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। আর তোমাদের বলে রাখি, এবং এই যে আমাদের খেলা এবং কোন খেলার সাথে সম্পর্কিত যে কাপগুলো রয়েছে সমস্ত ক্লাস কিন্তু তোমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব এনটিপিসির যে লাস্ট এক্সাম হয়েছিল 133টা শিফটের সলিউশন। তোমরা যদি এখনো পর্যন্ত এটা না করে থাকো তাড়াতাড়ি করে নাও, সামনে তোমাদের এক্সাম রয়েছে 5ই জুন, আর বেশি দিন নেই, 3 দিন হয়তো আমাদের টাইম আছে। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত না নিয়ে থাকো বা এখনো পর্যন্ত যারা নিয়েছো তারা যদি পড়ে না থাকো তাড়াতাড়ি এটা পড়ে নাও, কারণ এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য রয়েছে। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 133টা শিফটে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সকলের জন্য বলছি। আন্ডার গ্র্যাজুয়েটে এখনো এক্সাম ডেট প্রকাশিত হয়নি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রকাশিত হবে। এবং এখানে কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে, আর সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের গ্র্যাজুয়েট হোক বা আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো। সুতরাং এখানে কিন্তু তোমরা যেগুলো দেখতে পাচ্ছ 5000 প্লাস কোশ্চেন 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে, এবং পিডিএফটা তোমরা দুটো পার্টে পেয়ে যাবে। এই যে পিডিএফগুলো রয়েছে এগুলো সবই কিন্তু প্রিন্টেবল ফরম্যাট রয়েছে এবং প্রাইস আছে ₹99। এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে, সেইখানে তোমরা যোগাযোগ করে নেবে এবং 99 পে করে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এই চ্যানেলে কিন্তু এর কিন্তু ক্লাস অলরেডি কিন্তু দেওয়া রয়েছে অনেকগুলো শিফটের সলিউশন, তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের রেলওয়ে সমস্ত এক্সামের জন্য। তার জন্য কিন্তু তোমাদের লাস্ট 2024-এ কমপ্লিট এবং এপ্রিল পর্যন্ত তোমাদের কিন্তু কমপ্লিট করতেই হবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2025গুলো। তো আমরা কিন্তু ইতিমধ্যে 2024-25-এ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা কমন দিয়ে এসেছি এসএসসি এবং রেলওয়ের সমস্ত এক্সামে। তো তোমরা কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছ যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে জিস্ট, যেটা 2024-এর ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, যেটা 50টা পেজের মধ্যে রয়েছে। এছাড়া কিন্তু 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স পাবে প্রতি মাসের, টোটাল 1200 প্লাস কিন্তু কোয়েশ্চেন পাবে, তার সাথে পাবে এই জিস্ট যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 80 টাকায় কিন্তু পেয়ে যাবে 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বরের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, প্রশ্ন এখান থেকে অবশ্যই তোমাদের কিন্তু এক্সামে দেখতে পাবে। এবং 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তার কারণ হচ্ছে এগুলো প্রিলি থেকে একদম মেন লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু একদম রেডি করা রয়েছে।
এর জন্য তোমাদের অন্য কোথাও কিন্তু আর কোনো সোর্স দেখতে হবে না, তার কারণ এখানে কিন্তু সমস্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে এগুলো 450 কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে প্রতিটি মাসে। এবং টোটাল নাম্বার অফ পেজ যদি বলি, এখানে কিন্তু 19 থেকে 20টা পেজের মধ্যে আমরা কভার করার চেষ্টা করছি এই এপ্রিল মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমরা দেখছো। এখানে কিন্তু সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রিন্টেবল ফরম্যাটও রয়েছে, যাতে তোমাদের প্রিন্ট করতে সুবিধা হয়, তার জন্য কিন্তু এগুলো অল্প পেজের মধ্যে করা হচ্ছে। সুতরাং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে 4 মাসের, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যেমনটা তোমাদের বললাম, এখানে 450 কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, যেগুলো আমাদের এনটিপিসি সহ আমাদের রেলওয়ের এক্সামের সিবিটি 1, সিবিটি 2-কে কভার করবে, এসএসসি সমস্ত এক্সামের টিয়ার 1, টিয়ার 2-কে কভার করবে এবং ডব্লিউবিসিএস, পিএসসি, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস সহ আমাদের এসএলএসটি এবং আমাদের যে গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের এসএসসির সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো কিন্তু হেল্পফুল হতে যাচ্ছে। সুতরাং তোমরা যদি এখনই পর্যন্ত না নিয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 75 টাকায় তোমরা পেয়ে যাবে। 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি সব, এবং অন্যান্য জায়গার থেকে সব থেকে কম কিন্তু প্রাইস কিন্তু এখানেই রয়েছে। আর এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখতে হবে এখান থেকে প্রশ্ন। এছাড়া বায়োলজির যে সমস্ত লাস্ট এক্সামে যে কোয়েশ্চেনগুলো ছিল আমাদের সমস্ত রেলওয়ের এক্সামের লাস্ট 10 বছরের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু রেখেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ 70টা পেজের মধ্যে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে কিন্তু বায়োলজির কোয়েশ্চেনগুলো রয়েছে। তো তোমাদের যাদের প্রয়োজন রয়েছে বায়োলজি কোয়েশ্চেন 70টা পেজের মধ্যে পেয়ে যাবে, 60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে বায়োলজি কোয়েশ্চেন। এগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা সামনের আমাদের যে আমাদের কি রয়েছে ওটা লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এলপি, টেকনিশিয়ান, যেই এই সমস্ত এক্সাম যেখানে তোমাদের সায়েন্সের পোর্শনটা বেশি থেকে থাকে, সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু এই পিডিএফটি গুরুত্বপূর্ণ। আরবিএফএসআই 2024-এর যে সমস্ত কোয়েশ্চেন, জিকে কোয়েশ্চেনগুলো আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোকে সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে রাখা রয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ পুরস্কার সম্মান এবং যে পুরস্কার বুক অ্যান্ড অথর রয়েছে, এরকমভাবে আর্ট, কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের সাবজেক্ট ভিত্তিক কিন্তু এখানে কিন্তু রয়েছে। 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে। আরপিএফএসআই 2024-এ আসা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে এবং তোমরা 35 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে। সুতরাং যাদের যেটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা নিয়ে নেবে। এবং এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনটিপিসি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেমনটা আমরা আগেও বলেছি। এবং এসএসসি জিডি 2026 যারা টার্গেট করছো, অবশ্যই কিন্তু আমাদের আজকেই কিন্তু একটা নোটিফিকেশন আসার কথা রয়েছে, যেটা কিন্তু সিলেকশন পোস্ট ফেজ 13 এসএসসির মাধ্যমে। তো অবশ্যই তারপর থেকে কিন্তু পরপর ব্যাক টু ব্যাক তোমাদের সমস্ত এক্সামের যে নোটিফিকেশন এগুলো বেরিয়ে যাবে এবং ফর্ম ফিল আপও কিন্তু স্টার্ট হয়ে যাবে। সুতরাং এসএসসি জিডিও কিন্তু আমাদের সামনে নোটিফিকেশন বেরোবে। সুতরাং তোমরা কিন্তু 2024-এর পিওয়াইকিউ জিকেটা কমপ্লিট করে নাও, যেটা কিন্তু 53টা শিফটের সলিউশন, শিফট ওয়াইজ সলিউশন বাংলা ভাষায় পেয়ে যাবে এবং 50 টাকা পেয়ে যাবে। এছাড়া 2024-এর গুলো সাবজেক্ট ওয়াইজ রেডি হচ্ছে। তো এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারের মাধ্যমে যে কোনো ডেমো পিডিএফ থেকে শুরু করে সমস্ত পিডিএফ তোমরা এই নাম্বারেই পেয়ে যাবে। আর এই নাম্বারের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে, সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025 এর আয়োজন করা হয়েছে কোথায়? অপশন আমাদের কাছে 4টে রয়েছে, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড না মধ্যপ্রদেশ। অবশ্যই কিন্তু এটা 7th এডিশন, যেটা খেলো ইন্ডিয়া ইউথ গেমের কথা বলা হচ্ছে 2025-এর, এটা আয়োজন করা হয়েছে। অবশ্যই কিন্তু রাজ্য হয়ে যাবে বিহারে কিন্তু এটা আয়োজন করা হয়েছিল খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর 7th এডিশন। পরের কোয়েশ্চেন আছে, মানব উন্নয়ন সূচক যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025, এইখানে ভারতের স্থান কত রয়েছে? তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ আমাদের ইন্ডিয়ার যে র্যাঙ্ক রয়েছে সেটা কততম? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার করার চেষ্টা করো যারা জানো। রাইট অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার 1, 130তম স্থানে কিন্তু রয়েছে আমাদের ভারত। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ 130 নম্বর স্থানে আমাদের ইন্ডিয়া রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, 12তম বৈশ্বিক যে মহাকাশ অনুসন্ধান সম্মেলন 2025 কোথায় আয়োজন করা হয়েছে? 12তম বৈশ্বিক যে মহাকাশ অনুসন্ধান সম্মেলন 2025-এর, এটা কিন্তু আয়োজন করা হয়েছে মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু না নিউ দিল্লি? অবশ্যই রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে নয়াদিল্লিতে কিন্তু এটা আয়োজন করা হয়েছে 2025-এর মহাকাশ অনুসন্ধান সম্মেলন 2025-এর 12তম এডিশন। পরের কোশ্চেন আছে, 2025 সালের মে মাসে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমাদের সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি যেটা হচ্ছে সিবিআই এর মহাপরিচালক অর্থাৎ ডিজি যিনি কিন্তু ছিলেন, তার নাম কী ছিল? তিনি কিন্তু বর্তমানে 1 বছরের জন্য তার কিন্তু মেয়াদ বাড়ানো হয়েছে। তো 1 বছরে তার কিন্তু মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে। সিবিআই এর কারেন্ট আমাদের যিনি রয়েছেন তার নাম কি? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে প্রবীণ সুদ। তিনি কিন্তু বর্তমানে রয়েছেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর মহাপরিচালকের পদে এবং তার কিন্তু কার্যভার এখনও 1 বছর কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। পরের কোশ্চেন আছে, 2025 সালের মে মাসে কোন দেশ আন্তর্জাতিক সৌরজোট অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর 123তম সদস্য দেশ হয়ে উঠেছে?
অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা অপশন, তোমরা কিন্তু এটা কোশ্চেনগুলো এক্সামে কিন্তু অবশ্যই দেখতে পাবে এই কোশ্চেনটা। তো অবশ্যই সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটাও একটা রয়েছে। 2025 সালে কোন দেশ তাহলে আমাদের আন্তর্জাতিক যে সৌর জোট রয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 123তম সদস্য দেশ হয়ে রয়েছে? বোতসোয়ানা, মালি, নাইজেরিয়া নাকি অ্যাঙ্গোলা? অবশ্যই রাইট অ্যান্সার হবে অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন আছে, কোন রাজ্যে ইউনেস্কো স্বীকৃত রামান ফেস্টিভ্যাল 2025 আয়োজন করা হয়েছে? এই যে রামান ফেস্টিভ্যাল 2025, এটা কিন্তু আমাদের ইউনেস্কোর মাধ্যমে স্বীকৃত রয়েছে। এটা 2025-এ আয়োজন করা হয়েছে ভারতের কোন রাজ্যে? রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে এই ইউনেস্কো স্বীকৃত রাম্মান যে ফেস্টিভ্যাল রয়েছে এটা কিন্তু আয়োজন করা হয়েছে উত্তরাখণ্ডে। পরবর্তী প্রশ্ন আছে 2025 সালের মে মাসে ত্রিশূর যে পূর্ণাম যেটা রয়েছে উৎসব, হ্যাঁ এটা রয়েছে তোমাদের যেটা ত্রিশূরপুরম যে উৎসবটা রয়েছে, এটা কিন্তু অনেকবার আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এটা। তো অবশ্যই এটা কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ। তো এটা কিন্তু আমাদের কেরালা রাজ্যে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল রয়েছে, যেটা কিন্তু ত্রিশূরপুরম উৎসব, এটা কিন্তু পালন করা হয়ে থাকে, যেটা কিন্তু কেরালা রাজ্যে আমরা দেখতে পাই। পরের প্রশ্ন রয়েছে, সমস্ত কোশ্চেনগুলো আমাদের ফেস্টিভ্যাল এবং ফেয়ার রিলেটেড সমস্ত প্রশ্ন আমরা কিন্তু অলরেডি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেলে কিন্তু করানো রয়েছে। তোমরা যারা জানো না অবশ্যই দেখে নেবে, চ্যানেলে প্লে লিস্ট করা আছে। 2025 সালের মে মাসে জাতীয় আইনি যে পরিষেবা কর্তৃপক্ষ, যেটাকে আমরা কি বলে থাকি, নালসা এর নির্বাহী চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদ যেটা কিন্তু আমাদের নিযুক্ত করা হয়েছে, তার নাম কি? জাস্টিস সূর্যকান্ত তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ নালসা এর বর্তমান চেয়ারম্যানের পদে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, বিচারপতি সূর্যকান্তকে। পরবর্তী প্রশ্ন আছে, তীরন্দাজ যে বিশ্বকাপ 2025-এর যে সেকেন্ড আমাদের পর্যায়ে রয়েছে, এর পদক তালিকায় ভারতের অবস্থান কততম? যেটা কিন্তু তীরন্দাজ যে বিশ্বকাপ রয়েছে আর্চারি, তো এখানে সেকেন্ড পর্যায়ে ভারতের যে পদক তালিকা রয়েছে, ভারতের পদক তালিকা এখানে কত নম্বর স্থান কিন্তু ভারত রয়েছে? অবশ্যই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ রাইট অ্যান্সার হয়ে যাবে। ভারত কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে এই তীরন্দাজ যে বিশ্বকাপ রয়েছে 2025-এর সেকেন্ড পর্যায়ে। ঠিক আছে, পরের কোশ্চেন আছে, 2025 সালের মে মাসে ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই পাঁচটা দেশের যে সমূহ সেটাই হচ্ছে ব্রিক্স কান্ট্রি। এবং তোমরা বলবে নতুন ব্রিক্সের আমাদের নতুন যে মেম্বার কান্ট্রি সেগুলো কে কে ছিল? ঠিক আছে, তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে, এর সভাপতি পদে নিযুক্ত হয়েছেন, তার নাম হরবংশ চাওলা অপশন নাম্বার 1, যেখানে তিনি ব্রিক্সের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি পদে নিযুক্ত হয়েছেন। পরের কোশ্চেন আছে, 10th আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 এটা কোথায় শুরু হয়েছে? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এটা আমাদের প্রতিবেশী দেশে কিন্তু হয়েছে, যেটার নাম হচ্ছে নেপালে কিন্তু এটা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 এটা শুরু হয়েছে, যেটা নেপালে, এটা হচ্ছে 10th এডিশন। পরের কোশ্চেন আছে, 2025 সালের মে মাসে 58তম জ্ঞানপীঠ পুরস্কার দিয়ে কে সম্মানিত হয়েছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে? 58তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক তার নাম কি, যিনি 2025-এর 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? তার নাম অবশ্যই রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচার্য। সুতরাং দুটোই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচার্য। পরের কোশ্চেন আছে, নকশালবাদ এবং মাওবাদী মতাদর্শ নির্মূল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কর্তৃক চালু করা উদ্যোগের নাম কি? গুরুত্বপূর্ণ রয়েছে, নকশালবাদ এবং মাওবাদী যে মতাদর্শ নির্মূল করার জন্য এখানে যে আমাদের হোম মিনিস্ট্রি যে কার্যক্রম শুরু করেছেন, যে উদ্যোগটা নিয়েছেন, সেই উদ্যোগটার নাম কি? কোন অপারেশন শুরু করেছেন? অপারেশন প্রহার, কাগার, শক্তি না বিজয়? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অপারেশন কাগার, যেটা কিন্তু চালু করা হয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে নকশালবাদ এবং মাওবাদীগুলোকে নির্মূল করার জন্য। পরের কোশ্চেন আছে, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে ডিজিটাল ওপিডি নিবন্ধনে কোন প্রতিষ্ঠান দ্বিতীয় স্থান অর্জন করেছে? কোন প্রতিষ্ঠান এখানে সেকেন্ড স্থান অর্জন করেছে, যেটা কিন্তু ডিজিটাল মিশনের অধীনে ডিজিটাল ওপিডি নিবন্ধনে? আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে এইমস ভোপাল। মধ্যপ্রদেশের যে এইমস রয়েছে ভোপাল এইমস, সেখানে কিন্তু তারা সেকেন্ড স্থান অর্জন করে নিয়েছে। পরের কোশ্চেন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর গ্লোবাল নেটওয়ার্ক ফর
এজ ফ্রেন্ডলি সিটিজ অ্যান্ড কমিউনিটিস এর সদস্য পদ লাভ করেছেন ভারতের কোন শহর? কোন শহর? অবশ্যই তোমরা দেখে নাও, এখানে কোঝিকোড রয়েছে, ইন্দোর রয়েছে, চেন্নাই, বিশাখাপত্তনম। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই তোমরা সকালে বলবে, যেটা কিন্তু মশলার বাগান নামেও পরিচিত। অবশ্যই কিন্তু কেরালার যে কোঝিকোড রয়েছে সেখানে কিন্তু এর সদস্য পদ যেটা কিন্তু ভারতের শহর যেটা কিন্তু হয়েছে সেটা এটি কোঝিকোড, কেরালা। পরে কোশ্চেন আছে, ভারতের সামুদ্রিক খাতে লিঙ্গ সমতা বৃদ্ধির জন্য সরকার কর্তৃক চালু করা উদ্যোগের নাম কি? ভারতের সামুদ্রিক খাতে লিঙ্গ সমতা বৃদ্ধির জন্য সরকারের মাধ্যমে চালু করা যে উদ্যোগ তার নাম অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সাগর মে সম্মান, অপশন নাম্বার 2। পরে কোশ্চেন, সম্প্রতি উত্তরপ্রদেশে কোন শহরে ব্রাহ্মোস এরোস্পেস টেস্টিং যে ফেসিলিটি উদ্বোধন করা হয়েছে? আমরা সকলে সেটা জানি। তো ব্রাহ্মোসের যে এরোস্পেস টেস্টিং যে ফেসিলিটি উদ্বোধন করা হয়েছে এটা উত্তরপ্রদেশের কোন শহরে করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশের লখনৌ শহরে কিন্তু এটার উদ্বোধন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, কোন দেশ মিস ওয়ার্ল্ড 2025 এর আয়োজন করেছে? মিস ওয়ার্ল্ড 2025 এর আয়োজন করেছে সেটা কোন দেশ? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্ডিয়া। ভারত এখানে 2025-এর মিস ওয়ার্ল্ডের যে কম্পিটিশন সেটা কিন্তু আয়োজন করেছে আমাদের ইন্ডিয়া। পরের প্রশ্ন আমরা দেখছি, মিস ওয়ার্ল্ড 2025 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? ভারতে তো আয়োজন করা হয়েছে, কিন্তু ভারতের কোন শহরে এটা আয়োজন করা হয়েছে, অনুষ্ঠিত করা হয়েছে? অবশ্যই হায়দ্রাবাদে কিন্তু এটা আয়োজিত করা হয়েছে 2025-এর ভারতের এই শহরে। পরের প্রশ্ন আছে, মিস ওয়ার্ল্ড 2025 জয়ী ওপাল সুচানা চুয়াংশ্রী ইনি কোন দেশের? তিনি কিন্তু জয়ী হয়েছেন মিস ওয়ার্ল্ড 2025-এ। তার নাম হচ্ছে যার নাম হচ্ছে ওপাল সুচাতা চুয়াংশ্রী। তিনি কোন দেশের? অবশ্যই তিনি কিন্তু থাইল্যান্ডের। থাইল্যান্ড থেকে তিনি কিন্তু জয়ী হয়েছেন মিস ওয়ার্ল্ড 2025। গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের আজকের মধ্যে কমপ্লিট করানো হলো। এগুলো সবই কিন্তু মে 2025-এর কারেন্টের টপিক। অবশ্যই তোমরা পার্ট 1টা দেখে নেবে এবং এটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে? এবং আগের ক্লাসগুলো আমরা এনটিপিসি জিকে কোশ্চেনগুলো অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি, যেগুলো কিন্তু চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সকলে সেটা দেখে নেবে। এবং আগামীকাল আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, আমাদের এক্সামে আসতে পারে। সেই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো পরবর্তী সিরিজগুলোতে আমরা দেখব। বেশি তো আমাদের হাতে টাইম নেই, যেটুকু টাইম আছে আমরা সেটুকু কমপ্লিট করার চেষ্টা করব। আর অবশ্যই যদি তোমরা ক্লাসের থেকে বেশি আমার বলবো সেটা হচ্ছে পিডিএফের মাধ্যমে কিন্তু অবশ্যই কম টাইমে বেশি রিভিশন করতে পারো, যেটা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 5000+ কোশ্চেন আছে। অবশ্যই এটা কিন্তু তোমাদের রিভিশন করা উচিত বলে আমার মনে হয়। 99 টাকা দিয়ে তোমরা এটা পেয়ে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের রয়েছে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে যে কোনো পিডিএফের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সুতরাং চলো তোমাদের পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসছি। পরবর্তী ক্লাসে তোমাদের বেশিরভাগ করে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো থাকবে, ঠিক আছে? অবশ্যই সেই সিরিজগুলো তোমরা দেখে নেবে যার যেটা প্রয়োজন রয়েছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।